স্লিপে চড়বে রে, হায় ভগবান, স্লিপ। এই অন্নপূর্ণা মন্দির তখন ওরা সেনারা চলে গেলেন, তখন ওরা করলো কি এই মন্দিরটা শিব ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়ে ওরা অন্নপূর্ণাকে নিয়ে চলে গেল। এবার শিব ঠাকুর প্রতিষ্ঠা যে হলো সেই মন্দিরের খরচাটাও ওই ওই সেন পরিবারই দিত। পরবর্তীকালে আস্তে আস্তে সেন পরিবারের বংশবৃদ্ধি হওয়ার জন্য তাদের এই চাঁদাগুলি আস্তে আস্তে কমতে আরম্ভ করলো। আমাদের পুরোহিত মশাইও তখন এতে ইয়ে হয়ে গেলেন যে আমি ঠিক মতো পয়সা টয়সা পাই না, তখন এই মন্দিরটা খুব অপ্রাসঙ্গিক লোকেদের কাছে চলে যায়, যারা নাকি মোটামুটি সমাজ বিরোধী বলেই প্রতিষ্ঠিত, তাদের হাতে চলে যায়। তারপরে এই সেনবাগানের সব অধিবাসী বৃন্দরা মিলে তাদের এখান থেকে সরিয়ে দিয়ে সমস্ত পাড়ার যত সিনিয়র মানুষজন তারা এসে এই জায়গার মন্দিরটাকে আস্তে আস্তে পুনঃপ্রতিষ্ঠিত করে। পুনঃপ্রতিষ্ঠিত করার পর প্রথমে শিব মন্দির হিসাবেই পুনঃপ্রতিষ্ঠিত হয়। ওই তারপরে আস্তে আস্তে 1300 কত দেখলাম ওখানে। হ্যাঁ, ওই সালটা আমার মনে, ওখানে 1391 লেখা আছে এখানটা দিন। হ্যাঁ আগে এখানে ব্রিজ ছিল, ব্রিজ এবং ওপারে যাওয়ার ব্রিজ ছিল, ওখানে একটা ওয়াটার ট্যাঙ্ক ছিল। যাই হোক, তারপরে সেই প্রতিষ্ঠা হলো, পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমে শিব মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হলো। তারপরে আস্তে আস্তে ওই পাশে আমাদের কিছু কনস্ট্রাকশন হলো।